দেখতে এসেই বিয়ে হয়ে যায় আমার। সালটা ছিল 2023 সালের 12ই মে। বিয়ের পর ভালোই দিন যাচ্ছিল। পড়াশোনার জন্য আমি এক শহরে থাকতাম, সে অন্য শহরে জব করত। প্রতি সপ্তাহে বাসায় যেতাম দুজনে একসাথে। সবাই দেখে ভাবতো আমরা যেন প্রেম করেই বিয়ে করেছি। সুন্দরভাবে দিন চলছিল। হুট করে অসুস্থ হয়ে যাই অনেক বেশি। ঢাকায় গিয়ে চেক আপ ধরিয়ে কিচ্ছু হয় না। ভয় পাচ্ছিলাম। বাসার সবাই কী সব আবোল তাবোল বলাবলি করছিল, কিন্তু সে এটাই কিছুই মনে করিনি। আমি অনেক কান্না করেছিলাম। বলতাম, তুমি আমাকে ছেড়ে কি চলে যাবে? আমাকে ধরে একটা কথাই বলছিল, আমি যদি তোমার জায়গায় থাকতাম তার মানে তুমি চলে যেতে। আমি জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছিলাম। সেও কান্না করেছিল। ভরসা পেয়েছিলাম কখনোই যাবে না। কিন্তু আস্তে আস্তে তার পরিবর্তন দেখি। বাসার লোকজন বলে, মেয়ের বাচ্চা হবে না, ছেড়ে দাও। সে প্রথমে তাদের কথায় কান দিত না। আমাকে ওইভাবে কখনো কিছু বলতে দিত না। তার জন্য অনেক বেশি ভালোবেসেছিলাম। 24 সালের জুন মাস, আমাদের শেষ দেখা। ইস, যদি জানতাম সেটাই হবে শেষ দেখা, সেদিন তাকে রেখে দিতাম দেখার জন্য। 27শে জুন থেকে আমার সাথে কথা বলা অফ করে দেয়। সব জায়গা থেকে ব্লক করে দেয় আমাকে। তাদের বাসার কেউ আমার সাথে কথা বলে না। পাগল হয়ে গেছিলাম। পুরো 1 মাস বেডে পড়েছিলাম আমি। স্যালাইন নিয়ে থাকছি। সারা দিন রাত কান্না করতাম। ঘুম খাওয়া কিছুই ছিল না। এই ভেবেই 5 মাস চলে যায়। হুট করে আমার বান্ধবীকে সে ফোন দিয়ে বলে সে আমার সাথে কথা বলবে। আমি পাগল উতলা হয়েছিলাম একটু খালি তার গলার ভয়েসটা শোনার জন্য। সে নিজে কথা বলবে আমার সাথে, আমার জন্য সেটা ছিল ঈদের মতো খুশি। কথা বললাম 10 দিন খুব সুন্দরভাবে, রাত জেগে জেগে। অনেক কান্না করতাম, আমার রেখে যেও না প্লিজ, আমার সাথে একটু দেখা করো। আমাকে সে আশা দিয়ে রাখছিল, হ্যাঁ দেখা করবে। হুট করে 24শে অক্টোবর আমাকে আবার ব্লক করে দেয় আর বলে এই সপ্তাহের মধ্যেই পেপারস চলে আসবে। আমি তখন কিছুই বলতে পারছিলাম না। আমার মুখে কোনো কথা আওয়াজই বেরোচ্ছিল না। নিঃশ্বাস নিতে পারি নাই। আমার পাশে আমার বান্ধবী ছিল। সেন্সলেস হয়ে যেতাম। প্রচুর কান্নাকাটি করতাম। বাসার লোকজনও যেন মরে গেছিল আমার জন্য। আম্মু আব্বুর কান্না। এর মধ্যে অক্টোবর মাসে একাই আমি যাই আর তার মা বাবাকে বের করে দিই। তাদের পায়ে ধরি, তাদের ঘরে ঢোকার চেষ্টা করি। অনেক কান্না করেছি সেদিন। তাও আমার দিকে কেউ একটু সহানুভূতি দেখায়নি। আমাকে বের করে দিছে। তাদের পায়ে ধরে তাদের ছেলেকে ভিক্ষা চেয়েছিলাম। ইতিমধ্যে 2রা নভেম্বর আমার বাসায় সে ডিভোর্স পেপার পাঠায় দেয়। সেদিন যেন আমি মরে ঘরে একা পড়েছিলাম। 13ই নভেম্বর আমাদের ডিভোর্স হয়ে যায়। কাল হুট করে ফেসবুক স্ক্রলিং করতে করতে তার নতুন একটা আইডি সামনে আসে। দেখি নতুন বিয়ে করে বউয়ের সাথে ছবি, কভার ফটো আপলোড দিছে। ইভেন এটাও শুনলাম এইটাই নাকি তার প্রাক্তন ছিল। অথচ আমাকে বলতো সে আগে কখনো রিলেশনে যায়নি। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ আমার যে ধৈর্যটা দিছেন, এটার ফলস্বরূপ সুন্দর যেন কিছু পাই। আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। একটাই বল, এর বাইরে আর কোনো কথা আমার বলার নাই।